আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আজকে আমি আপনাদের মাঝে দুজকের আযাবের বিষয় কয়েকটি কথা হাদিস থেকে আপনাদের মাঝে সুন্দরভাবে বলবো। আমরা প্রত্যেকেই জানি দুজক 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 জাহান্নাম। আমরা প্রত্যেকে ভাবি জাহান্নামে শুধু আগুন। জাহান্নাম কীরকম ভয়াবহ, জাহান্নাম কীরকম হতে পারে আমরা তা অনুভব করতে পারি না। তো আসুন বন্ধুগণ, আজকে আমরা সুন্দরভাবে জেনে নেই দুজকের আগুনের বিষয়, আযাবের বিষয়। দুজক দুজকে অধিক পরিমাণ আযাব আগুনেরই হইবে। ঠিক, দুজকে বেশি পরিমাণ আযাব আগুনের আযাবই হবে। আগুনেরও ভাগ বিভাগ আছে। আর এর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুজকের আগুন পৃথিবীর আগুন থেকে 70 গুণ অধিক উৎপত্ত হবে। দুজকের আগুন ওটা আমরা প্রত্যেকেই বেশ জানি। আমরা দুনিয়ার আগুন থেকে দুজকের আগুন 70 গুণ বেশি উৎপত্ত। কিছু কিছু কিতাবে বলা হয়েছে আগুনটা 70 বার ধুয়ে দুনিয়া মধ্যে দেওয়া হচ্ছে। মুসলিম শরীফের কথা। কোরআনে কোনো কোনো স্থানে দুজককে বড় আগুন নামে অভিহিত করা হয়েছে। সূরা আল্লাহ 12 নম্বর আয়াত। আচ্ছা, কোথাও আবার আল্লাহ প্রজ্বলিত আগুন নামেও চিত্র করা হয়েছে। সূরা হুমাজা 5 নম্বর আয়াত। কোথাও আবার লেলিহান দুজক নামে বর্ণনা করা হয়েছে। সূরা লাইল 14 নম্বর আয়াত। কোন ক্ষেত্রে আবার বলা হয়েছে যে জ্বলন্ত আগুন। সূরা গাশিয়া 4 নম্বর আয়াত। মানুষকে যদি শাস্তিস্বরূপ শুধু আগুনেরই পোড়ানোর উদ্দেশ্য হতো তখন দুনিয়ার আগুনেই যথেষ্ট ছিল। ঠিক, মানুষকে যদি শাস্তিস্বরূপ আগুনেরই পোড়ানোর উদ্দেশ্য হইতো তখন দুনিয়ার আগুনেই যথেষ্ট ছিল। ঠিকই, এতে মানুষ ক্ষণিকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। মানুষ দুনিয়ার আগুন দ্বারাই মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু দুজকের আগুন তো প্রকৃত পক্ষে কাফের ও মুশরিক পাপিষ্ঠদেরকে বিশেষভাবে আযাব দেওয়ার উদ্দেশ্য সৃষ্টির উৎপত্ত করা হয়েছে। এতএব তা পৃথিবীর আগুন অপেক্ষা কয়েক গুণ গরম হওয়া সত্ত্বেও এ আগুন দুজখীদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে না। পৃথিবীর আগুন থেকে দুজকের আগুন 70 গুণ বেশি হলেও দুজখীদেরকে ধ্বংস করবে না। কোন ধ্বংস করবে না যে আমরাকে কোনো করবে না এরকম কোনো কথা না। দুজকে যারা হবে এরকম বলা হয়েছে আর কি, বরং আযাবে তাদের ধারাবাহিকভাবে নিপতিত করে রাখা হবে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুজকে সে মরবেও না আর বাঁচবেও না। সূরা তাহা 74 নম্বর আয়াত। দুজকে এরকম হবে, যারা দুজকি হবে মানে তারা দুজকে মরবেও না বাঁচবেও না। কিরকম ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগ এক কুষ্ঠিবর্ণে লোক দেখানো হল। সে আগুন
জ্বালাচ্ছে এবং তা উত্তপ্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইনিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মালেক, তিনি দুজকের প্রহরী। বুখারী শরীফ। উনি দুজকের প্রহরী। আল্লাহ যারে যে জায়গায় রাখবে তারে সেই জায়গার ক্ষমতা দিয়েছে। দুজকের প্রহরীর কি আর শরীরে আগুন জ্বলবে নাকি? এরকম হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুজকের আগুন থেকে, দুজক থেকে মানে বেঁচে থাকার পর থেকেই তৌফিক দান করুক। বেহেশতে যাইবার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমার ভিডিওতে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।